বন্ধুরা, আজ 17ই নভেম্বর তোমাদের পিএসসি ক্লার্কশিপ যে এক্সাম হচ্ছে তার দ্বিতীয় দিনের পরীক্ষা। দ্বিতীয় দিনের যে প্রথম শিফট সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি টোটাল পরীক্ষা পারপাসে দেখি তাহলে সেই শিফটটি হচ্ছে তৃতীয় এবং আজকে দ্বিতীয় দিনের প্রথম শিফট। সেই শিফটে কী কী প্রশ্ন এসেছিল কয়েকটি আমরা বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে যে জানতে পেরেছি, তারা যে বলেছে সেই প্রশ্নগুলি নিয়ে এখন আলোচনা করছি। তোমরা এই প্রশ্নগুলো এসেছে কি না সেটাও যেরকম বলবে কমেন্টের মাধ্যমে, এবং তোমাদের যে প্রশ্নগুলি দিয়ে থাকো উত্তর, তাহলে সেই প্রশ্নগুলির উত্তরটিও তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারবে। তো এখন তোমাদের যে 17 নভেম্বর যে সেকেন্ড শিফট হবে, হচ্ছে আজকে আমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার যে লাস্ট শিফট, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তার জন্যই আমরা এই প্রশ্নপত্রটি আপলোড করছি, কারণ এখন এই প্রশ্নের দ্বারা কোনো ছাত্রছাত্রী আর উপকৃত হওয়ার সম্ভাবনা নেই, কারণ সবাই পরীক্ষা হলে অলরেডি চলে গেছে। তার জন্যই আমরা এই প্রশ্নপত্রটি আপলোড করছি। তো দেখে নাও কী কী প্রশ্ন সেখানে এসেছিল, সেগুলো দেখে নাও। তাহলে প্রথমেই যে প্রশ্নগুলো ছিল, যে 1 নম্বর প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছিলেন কোন দেশ। তাহলে রেমাল ঘূর্ণিঝড় এটার নামকরণ করেছিলেন কিন্তু ওমান যে দেশটি, সেই দেশটির নামকরণ করেছিলেন। এবং এই রেমাল শব্দের অর্থ কিন্তু হয়ে যাবে তোমাদের বালি, এটা কিন্তু মনে রাখবে। তাছাড়া যে 2 নম্বর প্রশ্নটা এখানে এসেছিল সেটা বলেছে অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন। তাহলে অ্যাটর্নি জেনারেল তোমরা জেনে থাকবে যে এটা কিন্তু একটি দেশের অর্থাৎ ভারতের সর্বোচ্চ আইনি একজন উপদেষ্টা, এটা কিন্তু নিয়োগ করে থাকেন আমাদের দেশের রাষ্ট্রপতি। তারপরে আছে উড়ান পোর্টাল কে লঞ্চ করেছিল। তাহলে এই পোর্টালটা কিন্তু লঞ্চ করেছিল আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে কিন্তু এই পোর্টালটা লঞ্চ করা হয়েছিল। তারপরে হচ্ছে জর্ডানের রাজধানী কিন্তু ওমান বা আমান, এটা কিন্তু তোমরা দেখে নেবে। তারপরে বৈতা বন্ধনা প্রকল্প কোন রাজ্যের সাথে যুক্ত, এটা সম্ভবত আসাম হবে, তোমরা একটু দেখে নেবে ভালো করে কোন রাজ্যের সাথে যুক্ত। তারপরে যে 6 নম্বর প্রশ্নটি এখানে বলা আছে, যে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করে। তাহলে এই হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠা করেছিল ডেভিড হেয়ার, এবং কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটা তোমরা জানাবে। এই প্রশ্নের বাইরে আর কোন কোন প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলো তোমরা জানাবে। তারপরে 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1857 সালে। 1857 সালে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রথম কোন মহিলা ইংলিশ চ্যানেল পার হয়েছিল। তাহলে প্রথম যদি বলা হয় কোন মহিলা ইংলিশ চ্যানেল পার হয়েছে, তাহলে কিন্তু হয়ে যাবে আরতি সাহা, প্রথম ইংলিশ চ্যানেল পার হয়েছিল। তারপরে 9 নম্বরে আছে তেজস্ক্রিয়তার একক কি। তাহলে তেজস্ক্রিয়তার একক কিন্তু হয়ে যাবে বাকারেল। তারপরে 10 নম্বর আছে নিচের কোনটি শক্তির একক নয়, সেটা অপশনের অনুযায়ী তোমাদের উত্তরগুলো হবে। শক্তির একক কী কী আছে সেটা দেখবে, সেটা বাদে যে অপশনটা ছিল সেটা কিন্তু উত্তর হয়ে যাবে। শক্তির একক চায়নি, কিন্তু এখানে কোনটা না সেটা কিন্তু চেয়েছিল। তারপরে 11 নম্বর প্রশ্নে যে কোন খেলায় সবচেয়ে বেশি প্লেয়ার যোগদান করে। তাহলে আমরা যেটা শুনতে পারলাম ছাত্রদের মুখ থেকে যে সেখানে নাকি ফুটবল অপশন ছিল। তাহলে ফুটবলে কিন্তু টোটাল 22 জন খেলোয়াড় কিন্তু খেলতে পারে, তার জন্য এই খেলাটি নাকি হয়ে যাবে অপশান অনুযায়ী। তারপরে 13 নম্বরে বলেছে সিটিবিটি কিসের সঙ্গে যুক্ত। তাহলে এই সিটিবিটি কিন্তু পারমাণবিক চুক্তির সাথে যুক্ত, অর্থাৎ বিশ্বের যে সমস্ত দেশগুলি পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তাদের একটা চুক্তি সিটিবিটি, এটা তাহলে কিন্তু পারমাণবিক রিলেটেড হচ্ছে সিটিবিটি। তারপরে 14 নম্বর প্রশ্ন যে 2024 টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে। তাহলে 2024 টি-20 বিশ্বকাপ কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে ইউএসএ আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো দেশের মধ্যে কিন্তু তোমাদের এটা অনুষ্ঠিত হয়েছে। 2024 টি-20 বিশ্বকাপটা হচ্ছে সেটা ইউএসএ অর্থাৎ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দুইটা দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। যেটা যার চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ভারত এবং রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা, যেটা সবাই তোমরা জানো, কিছুদিন আগেই সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ভালোই প্রশ্ন দিয়েছে প্রতিটা শিফটেই, এই শিফটেও কিন্তু দিয়েছে। যে আমরা যে কোশ্চেনগুলো সংগ্রহ করেছি তার যে লাস্ট প্রশ্নটা সেটা হচ্ছে ফ্যালকন মিলিটারি এক্সারসাইজ কাদের মধ্যে হয়। তাহলে ফ্যালকন একটা এয়ারফোর্সের মিলিটারি এক্সারসাইজ, সেটা কিন্তু চায়না এবং থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। এটা যদি অপশানে থাকে তাহলে এটাই উত্তর হবে। কোন অপশানে কি আছে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারাই ভালো করে বলতে পারবে। এটা কিন্তু সাধারণত হয়ে থাকে চায়না এবং থাইল্যান্ডের মধ্যে। তাছাড়া আরও যেটা শুনতে পেরেছি যে
দাবা খেলায় কয়টি কোর্ট থাকে সেটাও নাকি পরীক্ষায় এসেছিল তোমাদের। তাহলে দাবা খেলায় কিন্তু টোটাল 64টি কোর্ট থাকে, সেটাও কিন্তু তোমরা মিলিয়ে নেবে। তাছাড়া আর কি কি প্রশ্নপত্র এসেছে বা কি কি প্রশ্ন এসেছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।